সেন্ট ভিনসেন্টের আর্নসভিল ক্রিকেট স্টেডিয়ামে এখনও সেই টি-20 বিশ্বকাপের একটা ব্যানার একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন, ফ্যাকাশে হয়ে গেছে। টি-20 বিশ্বকাপের অনেক স্মৃতি হয়তো বা অনেকেই ভুলে গেছেন, কিন্তু এই সেন্ট ভিনসেন্টের আর্নসভিল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ যেই দুঃসহ স্মৃতি নিয়ে ফিরে গেছে, সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তরা নিঃসন্দেহে এখনো পর্যন্ত ভুলতে পারেনি। আমার পেছনে যে 22 গজটা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের, এখানে গত বিশ্বকাপের সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছিল এবং এই ম্যাচটাতে বাংলাদেশের একটা কঠিন ইকুয়েশন ছিল, আবার সহজ একটা সমীকরণও কিন্তু আসলে ছিল যে বাংলাদেশ সমীকরণটা মেলাতে পারলেই সেমিফাইনালে খেলতে পারতো টি-20 বিশ্বকাপের। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশকে 12 ওভার 1 বলে 116 রান করতে হতো। একটা সময় কিন্তু সেটা খুব সম্ভব ছিল। 19 বলে 43 রান ছিল, উইকেট হাতে বেশ কয়েকটা ছিল এবং সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদদের ব্যর্থতার কারণে শেষ পর্যন্ত সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়নি। নিশ্চয়ই সেই স্মৃতিটা আপনাদের মনে পড়ছে। সেদিনও কিন্তু এরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এই আর্নসভিল ক্রিকেট স্টেডিয়ামে। শেষ পর্যন্ত রশিদ খান এবং নাবিনুল হকের চারটা উইকেট করে 8টা উইকেটে কিন্তু বাংলাদেশের স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল। বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা কিন্তু সেই দুর্দান্ত একটা স্বপ্নের সমাধি ঘটিয়েছিল। মাহমুদুল্লাহ রিয়াদ 9 বলে 6 রান করেছিলেন, ব্যাক টু ব্যাক 5টা ডট দিয়েছিলেন, আর সেখানেই বাংলাদেশ দলের স্বপ্নটা একেবারে গুড়িয়ে যায়। এই স্টেডিয়ামেই বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে। এই বছরটাতেই সেই দুঃসহ স্মৃতি আবার সেই স্টেডিয়ামে ফিরে আসা। নিঃসন্দেহে লিটন কুমার দাসদের সেই স্মৃতিটা বারবার কিন্তু মনে পড়বে। লিটন দাস এই মাঠে ওই ম্যাচটাতে 54 রান করে একাই আসলে ম্যাচটার আশা বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফিনিশ করতে পারেননি। এই যে দুঃসহ স্মৃতিটা, হয়তোবা ক্রিকেটাররা যখন মাঠে আসবেন ম্যাচটা খেলতে, নিঃসন্দেহে তাদের সেই স্মৃতিটা মনে পড়বে যে আফগানিস্তানের বিপক্ষে একটা দুর্দান্ত সুযোগ থাকার পরও বাংলাদেশ সেই সমীকরণটা মেলাতে পারেনি। কোটি কোটি ক্রিকেট ভক্তকে বাংলাদেশ আসলে একটা কষ্ট দিয়ে বা দুঃসহ একটা স্মৃতি দিয়ে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিয়েছিল। বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটাতে শুধুমাত্র নিজেদের কপালটাই পোড়ায়নি, পুড়িয়েছিল অস্ট্রেলিয়ার কপালও। কারণ তারা অপেক্ষায় ছিল বাংলাদেশ জিতবে যে কোনোভাবে, এবং বাংলাদেশ জিতলেই কিন্তু আসলে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারত। কিন্তু বাংলাদেশ হেরে যায় এবং অস্ট্রেলিয়া আসলে এখান থেকে, অর্থাৎ এই বিশ্বকাপ থেকে বিদায় নেয়। অন্যদিকে আফগানিস্তান এই ম্যাচটা জিতে তারা কোয়ালিফাই করে ফেলে বিশ্বকাপের সেমিফাইনালে। তবে এই ভেন্যুতেই কিন্তু ওই বিশ্বকাপে বাংলাদেশ 2টা ম্যাচে জয় পেয়েছিল, একটা নেদারল্যান্ডসের বিপক্ষে আর একটা নেপালের বিপক্ষে। সেই আত্মবিশ্বাসটাই হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কিছুটা হলেও কাজে দিবে। ওই যে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, এটা একটা বড় শঙ্কার বিষয় যে শেষ পর্যন্ত সিরিজটা ঠিকঠাকভাবে মাঠে গড়ায় কিনা। তবে বাংলাদেশের সেই দুঃসহ স্মৃতিটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের এবার ভুলিয়ে দেওয়ার একটা সুযোগ আছে, যদি লিটন দাসরা ঠিকঠাকভাবে আসলে তাদের পারফরমেন্সটা করতে পারে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট,